হ্যাঁ, পড় চিঠিতে কি লেখা আছে। মা, আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে, খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে। রবিবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে, আর আমার 2 পিসির হাতে 5,000 টাকা দেবে মুড়ে। বাহ, ছড়াটা তো খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। আরে আরে, মিষ্টিদের বাড়ি কি কেউ কার্তিক ফেলে গেছে? তাহলে কি আজকে মিষ্টিদের বাড়ি কার্তিক পুজো হবে? আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। দেখো, ঠিক মতো আলোই ফোটেনি আর আমার ঘুম ভেঙে গেল। কি যে হয়, বয়স হলে ঘুমই আসতে চায় না যেন। রাতেও সেরকম ঘুম হয় না, আর ভোর হতে না হতেই ঘুম ভেঙে যায়। যাই, উঠে যখন পড়েছি ফুলগুলো তুলি। জয় রাধা মাধবের জয়। সাজিটা কোথায় যায় দেখি। তাড়াতাড়ি, আবার ফুল না তুললেই লোকে ফুল নিয়ে চলে যাবে। এই বলে শাশুড়ি মা ফুল তোলার জন্য সাজি হাতে উঠোনের দিকে এগিয়ে এলো। বাবা, বাইরে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর হবে না বা কেন, কার্তিক মাসের শেষ না? আরে, এটা কি? অন্ধকারে তো ভালো দেখাও যাচ্ছে না, দেখি তো ভালো করে। আরে, এ তো মনে হচ্ছে ঠাকুরের মূর্তি। এটা এখানে আসলো কি করে? কে এবার রাখলো? ও, আজকে তো কার্তিক পুজো। কেউ কি আমাদের বাড়ি কার্তিক ফেলে গেল? হ্যাঁ, এটা তো কার্তিকের মূর্তি মনে হচ্ছে। আমি একটা কাজ করি, বৌমাদের ডাকি। ও বৌমা, বৌমা, মেজো বৌমা, বড় বৌমা, বাইরে আসো শিগগিরি। ও বড় বৌমা, দেখো বাইরে কি কাণ্ড ঘটেছে। শাশুড়ি মার ডাক শুনে 2 বউ তড়িঘড়ি বেরিয়ে আসলো। মা, কি ব্যাপার? এত সকাল সকাল এত তড়িঘড়ি ডাক পড়লো, কি হয়েছে? এখনো তো ঠিক করে সকালই হয়নি, আর যেই সকালের ঘুমটা একটু জমেছিল তমনি ডাকা শুরু হয়ে গেল। এত ডাকাডাকি করছেন কেন বলুন তো? ডাকাডাকি করছি কি আর সাধে? ওই দেখো, আমাদের বাড়ি কে এসেছে। এত সকাল সকাল আবার কে এলো? এ তো কোনো ঠাকুরের মূর্তি। এত সকালবেলা এটা আবার কোথা থেকে আসলো? হ্যাঁ দিদি ভাই, এটা তো দেখে মনে হচ্ছে ঠাকুরের মূর্তি। এত সকালবেলায় আবার এই ঠাকুরের মূর্তি আবার কোথা থেকে আসলো? এটা আবার কোন ঠাকুরের মূর্তি? আরে, তোমরা জানো না আজকে কার্তিক পুজো, তাই কেউ আমাদের বাড়িতে কার্তিক রেখে গেছে মনে হয়। এক কাজ করো বৌমা, মুখটা খোলো, দেখো ঠিক কার্তিকই হবে। হ্যাঁ হ্যাঁ মা, খুলছি এক্ষুনি। দেখি তো মনে হচ্ছে কার্তিকই, দেখি তো খুলে। হ্যাঁ মা, আপনি তো ঠিকই বলেছেন, এটা তো কার্তিক ঠাকুর। দেখুন কি সুন্দর দেখতে মুখটা। আচ্ছা মা, এটা কে রেখে গেল বলুন তো আমাদের এখানে? যেই রেখে যাক, তা বেশ ভালোই হয়েছে। আমি কবে থেকে ভাবছিলাম একটা বাড়িতে কার্তিক পুজো করব, তাই বেশ এই ছুতোতে কার্তিক পুজোটা হয়ে যাবে। না দিদি ভাই, বেশ দারুণ হবে, বলো বাড়িতে কার্তিক পুজো হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো ভালোই হবে, কিন্তু আমি ভাবছি এই ঠাকুরটা কে রেখে গেল। যাই হোক, তাহলে বরঞ্চ ওদেরকে ডাক দিই, ওরা দেখলে খুব খুশি হবে। ঈশা, শ্যামলী, বাচ্চারা সবাই বেরিয়ে আয়, দেখ বাইরে কে এসেছে। তৃষা ডাকার সঙ্গে সঙ্গে ঈশা, শ্যামলী আর মিষ্টিরিয়াও ঘর থেকে বেরিয়ে আসলো। হ্যাঁ বৌদি বলো, এত সকাল সকাল এত ডাকাডাকি কেন? আর কি ব্যাপার, সবাই বাইরে রয়েছে দেখছি। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আরে কিছু হয়েছে মানে ওই দেখ বাড়িতে কে এসছে। এসছে মানে? কই দেখি। আরে, এ তো দেখছি কার্তিক ঠাকুর। তাই কার্তিকটা আবার কে রেখে গেল? ঈশা, যেই রেখে যাক, আমাদের বাড়িতে কিন্তু নতুন করে আবার কার্তিক আসার আগাম বার্তা। কি বৌদি, ঠিক বললাম তো? চুপ কর পাকা মেয়ে কোথাকার। সে যাই হোক, আজকে পুজো হবে, বেশ ভালো মন্দ খাওয়া হবে, এটাই কত মজা। আচ্ছা, যেই ফেলুক তাকে কিন্তু থ্যাঙ্কস জানিও বৌদি। ও মামা, এই ঠাকুরটা কে রেখে গেছে গো? তাহলে কি আমাদের বাড়ি আজকে পুজো হবে, কার্তিক পুজো? হ্যাঁ রে মিষ্টি, আজকে পুজো হবে আর আমরা ভালো মন্দ খাবো। ওয়াও, কি মজা কি মজা, আজকে ভালো মন্দ খাবো, আজকে পুজো হবে। এই রিয়া দিদি দেখ দেখ, আমাদের বাড়ি কার্তিক ঠাকুর রেখে গেছে, পুজো হবে রে। হ্যাঁ তাই তো দেখছি, দেখ ঠাকুরটা কি সুন্দর। এবুনু দেখ দেখ, ওখানে কি একটা কাগজ আটকানো রয়েছে দেখ। ও মাসিমণি, ওটা কিসের কাগজ? কাগজ? আরে, আমি তো খেয়ালই করিনি। তাই তো, ওটা কিসের কাগজ দেখি তো। হ্যাঁ তাই তো, কি একটা কাগজ রয়েছে, দাঁড়াও আমি তুলছি। ও বৌদি, এই দেখো একটা চিঠিও লিখে দিয়ে গেছে। চিঠি? কিসের চিঠি? কই দেখি দেখি। এই দিস না, হাতে লেখা চিনে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, না না, তোমাকে নিতে হবে না, আমি পড়ছি, শোনো। আচ্ছা পড়। হ্যাঁ পড়, চিঠিতে কি লেখা আছে। মা, আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে, খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে। রবিবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে, আর আমার 2 পিসির হাতে 5,000 টাকা দেবে মুড়ে। বাহ, ছড়াটা তো খুব সুন্দর। বাবা, কি সুন্দর ছড়া। হ্যাঁ রে, সত্যিই তো ছড়াটা খুব সুন্দর, কিন্তু পিসিদের 5,000 টাকা দেওয়ার ব্যাপারটা তো বুঝলাম না। আরে বুঝলে না, পিসি কাদের বলা হয়, আমাদের 5,000 টাকা দিতে বলেছে। দিদি ভাই, একটু রহস্যের গন্ধ পাচ্ছি না, ওরা এত টাকাটা নেওয়ার জন্য উৎসাহী কেন? হ্যাঁ ঠিকই বলেছিস, ডাল মে কুচ কালা হে। তারা একটু বাজিয়ে দেখে নি। আচ্ছা ঈশা, একটা কাজ করলে হয় না? তোদেরকে টাকা না দিয়ে যারা ঠাকুরটা ফেলে গেছে তাদেরকে টাকা দিলে হয় না? ও
ওদেরই তো প্রাপ্য ওটা, তাই না? আচ্ছা দিদিভাই, যারা ফেলে গেছে তারা যদি স্বীকার না করে তাহলে তো আমাদের টাকাটা বেঁচে গেল, বলো? হ্যাঁ, তা তো বেঁচে গেলই। না বৌদি, এটা কিন্তু একদমই উচিত নয়। চিঠিতে লেখা রয়েছে পিসিদের দিতে, আর তুমি কেন অন্যদের দেবে? ওটা আমাদেরই প্রাপ্য। আর তাছাড়া এটা তো আমাদেরই প্ল্যান। এ বাবা, মুখ ফসকে বেরিয়ে গেল রে। কি বললি? তোদের প্ল্যান মানে বুঝলাম না। আরে কিছু না, ও কি বলতে কি বলেছে আর তোমরা কি শুনেছো? ছাড়ো। হ্যাঁ, আমি তো বুঝতে পেরেছি। কেননা কালকে তো পিচিমণি বলছিল আমার একটা ভাই হওয়ার জন্য একটা কার্তিক ঠাকুর রাখবে। হ্যাঁ পিচিমণি, আমি বুঝে গেছি। এটা তোমরাই রেখেছো তাই না, বলো? দেখেছিস তো শ্যামলী, মেয়েটার কাণ্ড দেখ, সব ফাঁস করে দিল। দাঁড়া, তোর হচ্ছে। আচ্ছা, কারোকে কিছু করতে হবে না, যেটা হয়েছে ভালো হয়েছে, এবার পুজো হবে। আর আমাদের টাকাটা? হ্যাঁ, তোদের টাকাটাও হবে। তা তোরা দুজন মিলে 5,000 টাকা নিবি? না বৌদি, আমাদের সাথে আরেকজনও আছে, ছোদ্দা ভাই, তারই তো প্ল্যান এগুলো। আচ্ছা, আসল পালের গুঁড়োদাটা অভি? ঠিক আছে, ও আসুক, ওর হচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে ঈশা আর শ্যামলী প্ল্যান করে দোরগোড়ায় কার্তিক ঠাকুর রেখে গেছিল, এবং সেটা দেখে সকালবেলায় সবাই কত আনন্দ পেল। আজকের ভিডিওটা কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর পরের দিন আরো একটা জমজমাট পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।